ও ভাইয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিরা, মা ও বোনেরা, আলোচনা মধুর ট্যাংরা মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা করবে, আমার উম্মতেরা হজ করবে, আমার উম্মতেরা যাকাত দেবে, আমার উম্মতেরা বিরাট বড় বড় আলিশান নকশওয়ালা মসজিদ বানাবে, আলেমের অভাব হবে না, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, জুব্বাওয়ালার অভাব হবে না। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের মুসল্লি হয়ে যাবে, কিন্তু মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনেওয়ালা নামাজি মুসলমান পাওয়া যাবে না। কি বলছেন নবী? দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি গাজী মৌলানা মৌলী সাহেব জুব্বাওয়ালা দাড়িওয়ালা সব পাওয়া যাবে। মসজিদগুলো বিরাট শান শওকত আলিশান মসজিদ হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। আলোচনা বুঝতে পারছেন না? সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন, অলির রিবা, তার কারণ হলো সুদ। তার কারণ কি? সুদ। সুদ। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা জুব্বা পরিধান করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, আলেম হবে, আমার উম্মতেরা দামি দামি মসজিদ বানাবে, বিরাট নকশাওয়ালা কারুকার্যময় মসজিদ তারা বানাবে, মসজিদে নামাজ পড়বে জামাতের সঙ্গে, কিন্তু খাবে সুদ, সুদের দ্বারস্থ হয়ে যাবে, উম্মতের সুদের লেনদেনকারী হয়ে যাবে। ও আমার সাহাবীরা, সুদের নাম, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের যাকাত আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। এই মুসলমান বস্তিতে বস্তিতে সুদ আর বাকি আছে বলে মনে হয়? আমার আলোচনা বোধহয় আপনার ভালো লাগতেছে না। কাহিনী টাইনি ধরবো, এনেছেন তো ওয়াজ করার জন্য, কাহিনী শোনার জন্য। কত পার্সেন্ট সুদ? শতকরা কত পার্সেন্ট আওতাভুক্ত হয়েছে গ্রামে? এলাকার মসজিদ ঠিক আছে তো? ওই জন্য লক্ষ্য করে দেখবে, এলাকায় নামাজিরা মসজিদে নামাজ আদায় করতে যায়, মসজিদগুলো হয়েছে শান শওকতে আলিশান আলিশান নকশাওয়ালা মসজিদ, বড় মিনারওয়ালা মসজিদ, মসজিদে জুম্মার নামাজে প্যাকটাপ হয়ে যায়, ভর্তি হয়ে যায়, কিন্তু ইমামের খুতবার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে আর মসজিদের মুসল্লি দেখতে পাওয়া যায় না। ওয়াজ ভুল হয়ে যাচ্ছে ওদের। হ্যাঁ, শাহনাজ এমনি শত্রু না বলো, গোড়া ধরে কথা বলে তো, ওই জন্য জেনাখোর, দৌড় খেলা, যত রকম লকআপ সব আমার নামের আগে আছে, দেখবেন। ও
বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা সুদের সাইড এফেক্ট এতটাই ভয়াবহ, সুদের সাইড এফেক্ট এতটাই ভয়াবহ হয়ে যাবে যে মুসলমানটা সুদ খাবে অথবা সুদ দেবে ইমানের প্রথম অঙ্গ, ইমানের প্রথম অঙ্গ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ওই মুসলমানের অন্তর থেকে উঠে যাবে। ওই মুসলমানটা আল্লাহকে আর ভয় করবে না, ওর ভিতরে আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর ভয় না থাকার কারণে ওর ভিতরে মউতের ভয় ঢুকে যাবে। আল্লাহকে আর ভয় করবে না, আল্লাহর আযাবে জাহান্নামের ভয় করবে না। ওর ভিতরে সমাজের ভয় ঢুকে যাবে, ওর ভিতরে মউতের ভয় ঢুকে যাবে, ওর ভিতরে সমাজের ভয় ঢুকে যাবে। জানবে ওই ঈমানদার ওই ঈমান নিয়ে মারা গেলে জান্নাতে যাবে না। সমাজকে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে, করেন তো নাকি? এ কথা বলছেন না কেন? ঘরের বউটাকে যখন বন্ধন গ্রুপে পাঠান, বোরকা পরেই তো পাঠান। এলাকার মানুষ যেন না চিনতে পারে আমার বউ। কি জ্বালা বলেন। আর আপনি যদি আল্লাহকে ভয় করতেন তাহলে তো আপনি বন্ধন গ্রুপের দিকেই ফিরি তাকাতেন না। আমার আলোচনা ভুল হচ্ছে বোধ হয়। মরণের ভয় না থাকার কারণে, মরণের আপনার আল্লাহর ভয় না থাকার কারণে আপনার ভিতরে মরণের ভয়টা বেশি। রাস্তাতে যাব, হক কথা বললে তাই তো যদি অ্যাটাক ফ্যাটাক করে, সত্য কথা বলবো যদি এক ঘরে করে দেয়, ন্যায় কথা উপস্থাপন করলে হয়তো দাওয়াত কেটে যাবে। এসব কার ভয়? আল্লাহর ভয়। কথা বলছেন না তো? এই সমাজচ্যুত হয়ে যাব, দাওয়াত কেটে যাবে, এলাকার মানুষ আমাকে মারবে, এগুলো ইমানদারের পরিচয় না। এগুলো ঈমানওয়ালার কাজ না। বলো পাক্কা যারা দুনিয়াদার এদের কাজ এইগুলো। আমরা এখন বর্তমান সেই দিকেই ঝুঁকছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা বোনেরা, আল্লাহ পাক ওই জন্য জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আমি আল্লাহকে কেন তোরা ভয় করবি? আমি আল্লাহকে কেন তোরা ভয় করবি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক আগেও যেমন ছিলাম, এখনো তেমন আছি, আগামীতেও তেমনই থাকবো। একবার জোরে হবে না, আরেকবার জোরে হবে না। এ বান্দা, আমি আল্লাহ, আমাকে কেন তোরা ভয় করবি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ পাক আমাকে কেন ভয় করবি? রাতের অন্ধকারে তোরা যেমন দেখতে পাস না, লাইট না হলে আমি আল্লাহ সেটা দেখি। দুনিয়ার সমুদ্রের মাঝখানে, সমুদ্রের ভিতরে কি অবস্থান করছে তোরা যেটা দেখতে পাস না, ওটাও আমি দেখতে পাই। গাছের পাতা কোন সময় নড়ে না নড়ে, ওর খেয়ালটাও আমি আল্লাহ রাখি। কারণ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ, ঘুম আমাকে স্পর্শ করে না। একবার জোরে বলে, আমাকে কেন ভয় করবি? এই কেন উত্তর দিচ্ছি কোরআন থেকে, মাথায় ঢুকছে?
আমি আল্লাহ আমাকে কেন ভয় করবি? এই নওজোয়ান বান্দা, এই নওজোয়ান যুবতী বান্দি, তোরা জেনা ব্যভিচার করবি রাস্তাঘাটে নয়, গোপনে গোপনে বাগানের ভিতরে, হোটেলের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে মনে করছিস আমি আল্লাহ দেখতে পাই না। না না না, তুই পৃথিবীর যে প্রান্তে জেনা ব্যভিচার করিস না কেন, যে জায়গায় মানুষের নজর যায় না, আমি আল্লাহ সেটা দেখতে পাই। ও বান্দা, শুধু আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে নে, জেনে নে, আমি আল্লাহ একা দেখি না, তোদের সঙ্গে আমি আল্লাহ দুটো ফেরেশতা রেখে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোরা যে গর্তে ঢুকে গিয়ে অপরাধ করিস না কেন, তোদের সঙ্গে আমার দুজন ফেরেশতা থাকে। তাদের কাজ হলো স্থানের নাম লিখে, ব্যক্তির নাম লিখে, কর্মের নাম লিখে, সময় দিয়ে, তারিখ দিয়ে লিখে রাখা। একবার জোরে হবে না? আমাকে ভয় করবি কেন? যদি আমরা মুসলমানের বাচ্চারা, আজকে আমাদের ঘরের মেয়েরা ছেলেরা যদি সত্যি আল্লাহকে ভয় করত, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, ওরা বলো বাজারে ঘুরতো না। বাজারে ঘুরতো কারণ ওরা হয়তো জানে ঘরের যুবতী মেয়ে, হয়তো ঘরের জন যুবক ছেলেরা হয়তো মনে করছে আমাদের কেউ দেখবে না, চলো আড়ালে চলো একটু গল্প করি, কেউ দেখতে পাবে না। ওর ঈমান নেই বলেই আড়ালে যে অপরাধ করছে। আমার আলোচনা বুঝতে পারেন? ওর ঈমানটা, সেই ঈমানটা না থাকার প্রথম ফার্স্ট স্টেজ আলামত হলো ও মানুষকে এড়িয়ে গোপনে গুনাহ করছে, ও আল্লাহকে মানে না। আলোচনা মাথায় ঢুকছে? কোরআন থেকে বলছি না, এমনি গল্প করছি। ও বেজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, বান্দা গুনাহ করিস, তারিখ ধরে, স্থান ধরে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রেখে দিয়েছি, সব লিখে রেখে দিয়েছি। বান্দা কিয়ামতের দিন আমি আল্লাহ পাক যখন তোকে প্রশ্ন করব, হয়তো তুই অস্বীকার যাবি, আমি আল্লাহ দেখাটাকেও হয়তো অস্বীকার দিতে পারি। আমি লিখে রাখার ব্যবস্থা শুধু করে রাখি। আমার একদল ফেরেশতা রয়েছে, তোর কর্মযজ্ঞকে ভিডিও রেকর্ডিং করে রাখবে। আমি আল্লাহ আমার কুদরতি স্যাটেলাইটের মাধ্যমে তোর টোটাল 63 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, টোটাল ভিডিও ফুটেজ আমি আল্লাহ আমার কুদরতি হাতে। একবার জোরে হবে না? ভিডিও ফুটেজ দেখাবে। এই আমি ওয়াজ করতেছি, সব সামনে দাঁড় করে রেখেছে, দেখেন তো? সারা বছরে যদি 350টা জলসা করি, 350 জলসার 50% হলে এরা নেটে ছাড়ে। একবার শুধু ইউটিউবে গিয়ে মন্ডল শাহনাজ বলার দরকার, কি বলবেন? মন্ডলের ওয়াজ দাও, হু হু করবে হচ্ছে। কত সাল থেকে? যবে থেকে ইউটিউব আবিষ্কার হয়েছে, নয় রেকর্ডিং আবিষ্কার হয়েছে, তখনকার ওয়াজ পাবেন। 18-19 বছর ধরে ওয়াজ করছি, আগেকার অডিও খুঁজলে পাবেন, এখনকার ভিডিও পাবেন। তাহলে ধরে নেন 10 বছরের ওয়াজ যদি রেকর্ডিং থাকে, দুনিয়ার মানুষের আবিষ্কার কেডা? দুনিয়ার মানুষের দ্বারা যদি 10 বছরের ওয়াজ রেকর্ডিং করা সম্ভব হয়, আল্লাহর কুদরতি রেকর্ডিংটা পাওয়ারটা বেশি না কম? এবার বুঝে দেখেন কিরম ভয় করে চলতে হবে। আলোচনা বুঝতে পারছেন না? আছে সেসব ভয় আছে। মোবাইলে কেউ দেখতে পাচ্ছে না,
একটা মেসেজ করে গালাগালি দিয়ে দিল, কথা বোঝাচ্ছেন না? পরের বইয়ের সঙ্গে একটু চ্যাট করলুম, চ্যাটিং করলুম, এগোনার ধরন আবার আলাদা। এর ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে মাথা কাজ করবে না আপনার। দুনিয়ায় এমনি একটা মিথ্যে কথা বলেছেন, লিখে রাখেননি, আর এখানে যে মিথ্যে কথাটা বলতেছে ওটা লেখা সহ, মার ডবল হবে না? হবে না? এ কথা বলে না কেন? শোনা যান, তুমি কোথায় আছো? না, আমি এখন বারাসাতে জ্যামে আটকে আছি। আছে কোথায়? ট্যাংরাখালী। লিখিত পাপ, লিখিত পাপ, অলিখিত নয়। এটা ফেরেশতারা লিখছে আর এটা আমি নিজে ডাইরেক্ট লিখছি, তার সঙ্গে ফেরেশতারা ফ্রি। তাহলে কটা মার হবে? কথা বলে না তো। এইটা যদি আমাদের ঘরের ছেলেরা একটু বুঝতো, তাহলে এরা মোবাইলে কখনো চ্যাটিং করে পরের বইয়ের সঙ্গে, মেয়ের সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করে কথাবার্তা বলতো। ভয় নেই, কিন্তু গরুর গোশত খাচ্ছে কেন? মুসলমান। গরুর গোশত খেয়ে যদি মুসলমানের পরিচয় দেয়া যায়, তোর থেকে তো ডবল গোশত খায় কুকুর। বুলবুলি ফেললুম বোধহয়। তুই তো 500-700 খুব জোর 1 কেজি খাস, আর কুকুর তো একা 3.5-4 কেজি ঝাড়ে। তাহলে ও যদি তোর সামনে এসে বলে তুই যদি 1 কেজি খেয়ে রান্না করে খেয়ে যদি পাকা মুসলমান হস, তাহলে ডবল পাকা মুসলমান আমি কুকুর। কথা বলছেন না কেন? একটা হালাল খাবার খেতেও পারেন, নাও পারেন, ঈমান বাড়বে না, কমবে না, সেইটা নিয়ে পড়ে রয়েছে। কিন্তু যদি নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ি, আমাকে শরীয়তের ভাষায় কি বলা হবে? এটা একবার ভেবেছি? মাহে রমজানে রোজা যদি না রাখি, আমাকে শরীয়তের ভাষায় কি বলা হবে? মিথ্যা কথা যদি আমি বলি, শরীয়তের ভাষায় আমাকে কি বলা হবে? যদি পরের বউয়ের সঙ্গে, পরের মেয়ের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হই, অবৈধ সম্পর্ক করি, শরীয়তের ভাষায় আমাকে কি বলা হবে? পরের মাল আত্মসাৎ করে যদি আমি গজব করে খাই, শরীয়তের পরিভাষায় আমাকে কি বলা হবে? ভেবেছি? কথা বলে না। আমরা ভাবছি কোনটা? যদি পশ্চিমবঙ্গে দিল্লির মতো গরু খাওয়া বন্ধ করে দেয়, অপশন ছিল ভাবার কোনটা, আর ভেবতেছি কোনটা। কথা বলে না কেন? গরুটা ধরেন, গরুটা খাওয়া সম্পূর্ণ শরীয়ত মোতাবেক কোন একটা সময়ের জন্য ধরে নেন নিষিদ্ধ হয়ে গেছে। ভারতীয় কনস্টিটিউশন অনুযায়ী টোটাল ভারতবর্ষে গরু খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হবে? ইচ্ছা হবে না, অথচ এলিয়ে টেনশন। আরে ভাই, গরু বন্ধ হয়ে গেলে ছাগল তো আছে, অপশন আছে না না? মুরগি আছে না না? ভেড়া আছে না না? মহিষ আছে না না? তবুও টেনশন, গরু চাই। কারণ এমনি মুসলমান না, হচ্ছে গরু মুসলমান। কথা বলে না কেন? এ কি মুসলমান? গরু মুসলমান। রাগ করছেন? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজাহানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুল নবী শরীফে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাওয়াহুল মুসলিম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে একবার কলেমা পড়বে, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম সে জান্নাতে যাবে। একবার জোরে হলো না, আরেক জোরে হবে না। আমি নবী জানিয়ে দিলাম সে জান্নাতে যাবে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা সবাই খুশি হয়ে গেলেন। কারণ নবী যখন বলেছেন জান্নাতি, লা শাক্কা ফি ওয়া লা রাইবা ফি, না না কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, আমরা হলাম জান্নাতি। আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা রুহুকে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
থাক আমরা জান্নাতি। হুজুর তারপরে একটা কথা আপনাকে বলে দিয়ে যায়, হুজুর আজকের পর থেকে আমি নামাজ পড়বো না। কি বলছে? এইবার হাদিস বলছি বলো, গল্প টল্প করিনি। নবী বলছে যে একবার কলেমা পড়বে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? সন্দেহ আছে? লা শাক্কা ফি, সন্দেহের কোনো জায়গা নেই। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলছে, হুজুর কোনো সন্দেহ নেই আমরা তো জান্নাতি, আজকের পর থেকে আমি আর নামাজ পড়ব না। নবী বললেন, ওমর নাই বা পড়লে তবুও জান্নাতি। একবার জোরে বলেন। হুজুর আমি তাহলে চলে যাই? হ্যাঁ এসো। হুজুর তাহলে কিন্তু আমি নামাজ পড়ব না। আরে ওমর আমি বলছি তো ঠিক আছে, নামাজ নাই না পড়লে তবুও জান্নাতি। একবার জোরে বলেন। এই জওয়ান যুবক ভাইরা বসবি ভাই, দাঁড়িয়ে এরকম কষ্ট পাচ্ছিস কেন? খোল ওসব বুট ফুট খোল, বস, দুটো কথা বলি। বস, ওই দে। এই জওয়ান ছেলেরা যারা দাঁড়িয়ে রয়েছো, হয় সুপার মার্কেটে যাও আর নইলে ভেতরে ঢুকো, নইলে ওয়াজ কিন্তু এবার পাল্টি খাবে। রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন ভাইদের বলছি, হয় মাহফিলে এসে বসতে হবে আর নইলে সুপার মার্কেটে যাও। দুটো অপশন তো খোলা, কথা বলছেন না কেন? চুজ করুন যে কোনো একটা, ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেবো না। ভাইদের বলছি, বাবাজিরা কি হবে? ঘুরিয়ে বেরোচ্ছে একদম। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, ওমর যাও যাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি চলে যাচ্ছি। যাও বাবা ওমর যাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি চলে যাচ্ছি। আল্লাহ নবী বললেন যাও। আল্লাহ নবী সাহাবী ওমর চলে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তোমাদের ভাই ওমর কিন্তু চলে গিয়েছে, আমি ওমরকে বলে দিয়েছি জান্নাতি। তাই আমার সাহাবীরা, আমি নবী বলছি একটু পরে আসরের ওয়াক্তে আযান হবে, আমাদের ভাই বেলাল আযান দেবে। ওই আযানের পরে আজকে আসরের জামাতটা আযানের পরে পরে দাঁড়িয়ে যাব, যেমন মাগরিবের নামাজে জামাতে আমরা দাঁড়াই, আজকের ক্ষেত্রে আমরা আসরের নামাজের পরে দাঁড়িয়ে যাব, আসরের আযানের পরে নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ নবী সাহাবীরা বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আমার ওমরও যেন এসে জামাত না পায়। একবার জোরে হবে না? ওমর বলছে আসবো না, আর নবী বলছে এসে যেন জামাত না পায়। আলোচনা বুঝতে পারেননি বলো? তার মানে হযরত ওমর বলছে আসবো না, নবীর বিশ্বাস হয়নি, ওমর থাকতে পারবে না, ঠিক এসে হাজির হবে। সুবহানাল্লাহ, জোরে হয় না? আর আমাদের সম্পাদক মসজিদ তৈরি করে যে সিট হয়ে শুয়ে রে, মসজিদের সেক্রেটারি, এই আলোচনা ভুল বলতিস বোধ হয় নাকি? কেশিয়ার ফজরের রক্তে বইয়ের সঙ্গে এমন করে ঘুমোচ্ছে, শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে গেছে। মসজিদের কেশিয়ার গায়ে লেগদেস না ছড়ং ছড়ং করে। এদেরকে যারা সম্পাদক, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার যারা নির্বাচন করে অথচ নামাজ পড়ে না, এদেরকে যারা সাপোর্ট করেছে এদের কবরে বাস পড়বে। কথা বোঝাতে পারলুম না? দাওয়াতের আশা করলি এ ওয়াজ হবে জীবনে? এ ওয়াজ জীবনে হবে না, এ ওয়াজ জীবনে করতে পারবে না। দাওয়াতের আশা করলে এসব ওয়াজ করতে পারবো? তাহলে বুঝে নেন। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম মদিনার মসজিদুন নবী শরীফ
থেকে চলে গেলেন আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামেরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন হুজুররা অপেক্ষা করলেন মদিনার মসজিদ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাগলের মতো সব এসে মসজিদে নববী শরীফে এসে হাজির একবার জোরে বলুন না একবার জোরে হবে না আর আমাদের আজান শুনলি কাজের স্পিড বাড়ে কি জ্বালা বলো ভুল বলতিস তো দেয় হ্যাঁ আজান শুনলি আমাদের চাচাদের ভাইপোদের কাজের স্পিড বাড়ে অথচ আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ একবার জোরে হবে না কোরআনের বাইরে বলছি ও আমি তো আবার কোরআন পড়তে পারি না বুঝার হচ্ছে না আনাস কোরআন পড়তে পারে না ওই যে মৌলভী সাহেব বলতেছে ওর পড়াবো 2 ঘন্টা ওয়াজ করতে যে একটা আয়াত পড়তে যে কোন জায়গায় জের কিংবা পেশ ভুল গেছে ওইটা কেটে বাজারময় করতেছে আর ওইটাকে কেন্দ্র করে আর একজন মৌলভী সাহেব ওয়াজ করছে কোরআন পড়তে পারে না ये क्या चल रहा है भाई साहब ये अल्लाह के लिए चल रहा है আল্লাহর জন্য বলছে ছোট করার জন্য বলছে জানে ওরে ডাউন করতে পারলে আমি উঠবো কিন্তু ওর ভেতরে ঈমান না থাকার কারণে এই লক্ষণটা ফুটে উঠছে কারণ ও বিশ্বাস করে না আল্লাহর ইজ্জতের মালিক দুনিয়ার সবাই তোরা চেষ্টা করলেও শাহনাজের এক চুল পরিমাণে সম্মানের একটা জায়গা খসাতে পারবি না যদি আল্লাহ এর প্রতি রাজি থাকে এই কথা ঠিক না বুঝ জোরে বলে ও মৌলভী সাহেব মনে করে আমরা এমন বলে দেবো না একদম নেটময় হয়ে যাবে এলাকায় আর দাওয়াত পুরো বন্ধ এখন ও নিজে ঘরে বসে তারই তো ফয়সালা ফয়সালা কার ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা আল্লাহ নবী সাহাবীরা সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন মদিনার মসজিদুল নববী শরীফে সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হুজরা মোবারক থেকে বেরিয়ে আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন নবী আবার মদিনার মসজিদুল নববী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী একবার ডান দিকে তাকালেন একবার বাম দিকে তাকালেন আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন বাবা সাহাবীরা ও সাহাবীরা তোমরা যারা এসে গিয়েছো আর কেউ আছে বলে বাকি কেউ আছে আল্লাহ নবী সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওমর ছাড়া আর কেউ আসেনি আল্লাহ নবী বললেন মদিনার মসজিদুল নববী শরীফের ভিতর থেকে জানালা দরওয়াজাগুলো লক করে দাও আমার ওমর যেন ভিতরে না আসতে পারে একবার জোরে হবে না হায় 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 তার মানে নবীর বিশ্বাস ও দরজা ঠিক খুলে ভেতরে ঢুকবে নবী বলছে ভেতর দিয়ে লক করে দাও না ঢুকতে পারে হায় ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই প্রেজেন্ট আছি ইয়া রাসূলুল্লাহ আমরা বন্ধ করে দিলাম আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন আসরের নামাজ কয় রাকাত 2 রাকাত না ও আচ্ছা আচ্ছা আসরের নামাজ 4 রাকাত আসরের নামাজ তো 8 রাকাত আপনাদের এখানে 4 রাকাত আছে তাই তো কই সেটা তো বলেননি সুন্নতের ধার ধারে কারণ সুন্নত চাষ মরে গেছে তো
সুন্নতের ধার ধারে না, কারণ সুন্নত চাষা তো মরে গেছে তো। ও বেজরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা শীলা বাও বোনেরা আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে নামাজের মুসাল্লা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী এক রাকাত কমপ্লিট করলেন, দুই রাকাত কমপ্লিট করে হুজুর আমার প্রথম বৈঠকে বসলেন, আত্তাহিয়াতু পড়লেন, হুজুর আমার আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। হঠাৎ করে দাম করে দরওয়াজা ভাঙা আওয়াজ শুরু হয়ে গেছে। দরজায় ধাক্কা মারলে কিরকম আওয়াজ হয়? আর যদি দরজা ভেঙে যায় সেই আওয়াজ কিরকম? দরজা ভাঙার আওয়াজ। আল্লাহ নবী মদিনার মসজিদুল নববী শরীফে হুজুর আমার নামাজ সম্পূর্ণ করলেন, সালাম ফেরালেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী লক্ষ্য করলেন পিছন দিকে নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ফিরে দেখলেন পিছন দিকে সবার শেষে ওমর দাঁড়িয়ে নামাজ আদায় করে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার লক্ষ্য করে দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। হুজুরের চক্ষু মোবারক দিয়ে টস 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 করে পানির ঢোসা গড়ায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করলেন, কেউ কোনো কথা বলো না, কেউ কোনো আওয়াজ করো না। হযরতে ওমর নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ নবী দেখলেন হযরতে ওমর সালাম ফেরানোর সাথে সাথে নবী জিজ্ঞাসা করলেন, ওমর কি ব্যাপার? কি বাবা? বললে যে নামাজ পড়তে আসবো না। নামাজ পড়তে কে তোমাকে ডাকলো? বাধ্য করলো কে? এই ওমর আসলে আসলে আবার দরজা ভেঙে ঢুকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবির মিন্নাহ আমি ওমর আপনাকে বলে গিয়েছিলাম ঠিকই, আপনাকে বলেছিলাম ঠিকই আমি নামাজ আদায় করব না। ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদুল নববী শরীফ থেকে যখন আওয়াজ আসলো হাইয়া আলাস সালাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমরের কানের ভিতর দিয়ে এই আওয়াজটা ভিতরে দিয়ে আমার ঈমানের উপরে আঘাত এনেছে। হুজুর আমি বলেছিলাম নামাজ আদায় করব না, আমার ঈমান আমার কথা শোনে না, আমার ঈমান আমাকে ধাক্কা মেরে মেরে মসজিদে নববী শরীফে হাজির করে নিয়েছে। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মদিনার মসজিদুল নববী শরীফে এসে দেখলাম মদিনার মসজিদুল নববী শরীফে দরওয়াজা জানালাগুলো বন্ধ, মসজিদুল নববী শরীফে দরওয়াজা জানালাগুলো বন্ধ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ঠেলে দেখলাম দরওয়াজা জানালা ভেতর থেকে লক করা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ভিতরে আপনি নামাজ আদায় করে আমি ঈমান আনার পরে যবে থেকে আমি নামাজ ধরে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবন থেকে নামাজ আমি আলাদা হতে দেই আমার জীবন থেকে জামাত আমি আলাদা হতে দেই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি এসে দেখলাম জামাত চলছে আপনি ইমামতি করছেন আর আমি বাইরে দাঁড়িয়ে আমার জীবন থেকে জামাতটা শেষ হয়ে যাবে হতে পারে না তো চতুর্দিকে মদিনার মসজিদুন নবী শরীফের চতুর্দিকে ঘুরতে লাগলাম কোন জায়গা দিয়ে ভিতরে ঢোকা যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি অনেক দিকে ঘুরে ঘুরে কোন জায়গা দিয়ে যখন প্রবেশের জায়গা পেলাম না কোন জায়গা দিয়ে যখন প্রবেশের রাস্তা খুঁজে পেলাম না আমার কাছে দুটো অপশন আমি মসজিদুন নবী শরীফের সামনে দরওয়াজার সামনে দাঁড়িয়ে চিন্তা করলাম আমার কাছে দুটো অপশন এক নম্বরের অপশন হলো জামাতকে ছেড়ে দিতে হবে দ্বিতীয় নাম্বার অপশন হলো জামাত ধরতে গেলে দরওয়াজা ভাঙতে হবে জোরে বলবেন না কটা অপশন দুটো দুটোর ভিতরে একটা চুজ করতে হবে হয় দরজা ভাঙো আর নইলে নামাজের জামাতটা ছাড়ো হুজুর আমি চিন্তা করলাম ওই অতটুকু সময়ের ভিতরে জামাত যদি আমার তরফ হয়ে যায় আমি জীবনে আর ওই জামাতের কাজা আদায় করতে পারবো না সুবহানাল্লাহ বললেন কই জোরে হলো না হুজুর জামাত যদি আমার জীবন থেকে একবার কাজা হয়ে যায় ওই কাজা জামাতটা আমার জীবনে আর পূর্ণ হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু যদি দরওয়াজাটা ভেঙে ফেলি দরওয়াজার পাল্লা যদি ভেঙে ফেলি ওটা আমি টাকা দিয়ে রিপেয়ার করে দিতে পারবো অর্থাৎ এর কাজাটা আদায় করা সম্ভব কিন্তু জামাত ছেড়ে গেলে কাজা আদায় হবে না হুজুর আমি দ্বিতীয় অপশনটা শুনে নিলাম দরওয়াজা ভাঙবো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দাম করে জোরে ধাক্কা মেরেছি দরওয়াজার কপাট ভেঙে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জামাতে এসে আমি ভিতরে ঢুকে আমি চঞ্চল অস্থির যখন জামাতে আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়েছি আল্লাহু আল্লাহর কসম করে বলি আমার অস্থিরতা আমার চঞ্চলতা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে একবার জোরে হবে না আরেকটু জোরে হবে না আজান শুনলে মনটা নামাজের জন্য টানে যদি টানে তাহলে জানবেন ছিটে ফোঁটা আছে কিছু আর যদি আজান শোনার পরে এই কাজটা কর কথাবার্তা খেলাধুলায় মেতে থাকেন তাহলে জানবেন আপনি ঈমানদার কিন্তু শুকনো ঈমানদার বাপ জোরে বল না রে বাবা কি ঈমানদার বললো শুকনো ঈমানদার আর শুকনো কাঠ জলে কম কথা বলে না তো শুকনো কাঠ অনেক বেনামাজি আছে তারা বলে নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে পুরিয়ে সর্বনাশ তোর কি ঈমান তোর ঈমান মনে হচ্ছে কোদাল দিয়ে কেটে খানিকটা লেই এরকম আছে না আমি লটারি কাটি আমার ঈমানের জোর কত জানিস ওই জন্য যতবার কাটি ততবার পাই এই ঈমানে ক্যান্সার হয়েছে না হয়নি কথা বলে না তো হয়েছে না হয়নি এগুলো কখনো হয় আমি সেই হাদিস ছেড়ে এসেছি বলো এর প্রেক্ষাপটে আলোচনা একটু উদাহরণ দিলাম যদি আপনি প্রকৃত জান্নাতি হতে চান কলেমা পড়াটা শেষ নয় আপনার জীবনের মূল্যবান সম্পদ ঈমানটুকু বাঁচাতে গেলে খাবারের দরকার হয় নবী বললেন নামাজই হলো ঈমানের খোরাক একবার জোরে বলেন কই জোরে হলো গো একটু ঝেড়ে মান না রে বাবা একটু ঝেড়ে বল
নারে তাকবীর মুহাম্মদ শহীদুল্লাহ আল্লাহুম্মা অবস্থা খুব খারাপ। আওয়াজ দাও বাবা, আওয়াজ দাও আলা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান। জোরে হবে না, আরেকটু জোরে হয় না। একদিন তোমারি নাম মসজিদে হবে না।